ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুই কি বিকাশের লোক প্রেম করছ নাকি? তোর ঠ্যাং ভেঙে দিব কইছে? শাওন, আমার হাতের থাপ্পড় খাইস না শাওন। সবকিছু বিবেচনা কইরা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? এই বাসা আমি ভাড়া নিমু, তুই আমার লগে থাকিস। তুমি ভাড়া নিবা? তুমি তো তোমার নিজের ভাড়াটাই দিতে পারো না। আমি আসছি তামান্নার নাম্বার নিতে। তামান্না মরে গেছে, তামান্নার নাম্বার নাই। তামান্নার নাম্বার আমরা দুজনের কেউ মানে এই ফ্যামিলির কেউ রাখে নাই, সবাই ডেট করে দিচ্ছে। মনটা ভালো না ভাই আমার। মন ভালো না কেন? কিসে? আমার খবর কি? আমার খবরটা বলেন। ওকে হয়ে গেছে, মায়া পাইছি। তাই? মায়া ওই যে 9 নম্বর সেক্টরে বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে দোতলা বাড়ি। মায়ার বাপে হচ্ছে সরকারি চাকরি করতো, গুস্টুস খাইতো না বাড়ি দেখেই বোঝা যায়। মায়া হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। মায়ের নাম হচ্ছে শাহানাজ। বাহ, নামটা খুবই সুন্দর। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা তো আমারও আছে, আমি তো বলছি। আরে ভাই, ঝামেলা তো মাইয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল আগে। আচ্ছা, মানে টেলিফোনে বিয়ে হয়েছিল। তো সমস্যা কি? সমস্যা একটা আছে। বিয়ে হওয়ার পর মায়ের ফ্যামিলির লোকজন জানতে পারছে যে পোলাটার কাছে বিয়ে দিছে, পোলাটা একটা বাটপার, মানে বিদেশে একটা বিয়ে করছে, ওই 2টা বাচ্চা আছে, যার কারণে বিয়েটা ভেঙে গেছে। এই আর বুঝতে পারছি। জি, তাহলে চলো না আজকে বিয়েটা সেরে ফেলাই। কি চলেন না? দেখেন আপনার একটা পাগল। কেন আমি আবার কি করছি? মানে পাগল হয়ে গেছেন, মানে শুনেই বিয়ে করবেন। আর আপনি আর আমি গেলে কি মায়ের বিয়ে দিয়ে দিব? হ্যাঁ, আমার কথা শুনেন ভাই। আপা বাড়িতে গেছে, আপারে ঢাকায় আসতে দেন। ঢাকায় আসার পর আপার সাথে আপনি কথা কন, আপারে রাজি করেন। আমি, আপনি, আপা 3জন মিলে যাব, শাহনাজের বাপের সাথে কথা বলবো, ওখানে সবকিছু কমপ্লিট করে বিয়ে করে বউ আপনার বাসায় নেব। বুঝতে পারছেন? মানে আমি আপনাকে গার্জিয়ান মানে কি বিয়েটা করা যাবে? আর আপা গেলে তো ঝামেলা করে, বুঝেন না কেন? আপা গেলে তো বিয়েটা ভেঙে যাবে। দৌড় ভাই, আপনার আসলে বুঝাই দিতে পারতেছি না। আপনি যেন কিরকম মানে মায়ের কথা শুনে পাগল হয়ে গেছেন। গার্জিয়ান না, গার্জিয়ান ছাড়া কখনো মাইয়া বিয়ে দিব? আমি তো কথা দিচ্ছি 1 সপ্তাহকে বিয়ে করবো, বুঝেন না কেন? আর দূর ভাই, আপনি আবার আসতে বলেন, আপনারা এসে রাজি করান। আমি মায়ের ব্যাপারে বলতেছি যে আপনার বড় বোন আছে, আপনার বড় বোন নিয়ে যাবো, গিয়ে ওখানে সবকিছু কথাবার্তা কমপ্লিট করে আপনার সাথে বিয়েটা করাই দিই। ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখতেছি। আমি এখন গেলাম। ভাই ভাই কই যান? বসেন না, এত অস্থির কেন? সামনে যে একটা ছবি দেখেন না? পাগল হয়ে গেছেন, মানে শোনার পর তুই ছবি দেখান, বিয়ের কথা। আমার কাছে ছবি নাই, আমি চাইতেছি এবার ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে দেবো। আপনি সারাদিন বসে বসে মায়ের ছবি দেখে গেলাম ভাই। আসসালামু আলাইকুম। পাগল মাগল দেখ ফাঁস কাছে। হ্যালো, আমি আপনার বাসার নিচে। আপনি আমাকে কেন ডাকছেন? আমি তো সব ঝামেলা সলভ করে আসছি, তাই না? আবার কেন ডাকছেন? হো, কেন ডাকছি বুঝতেছেন না? না এই কি কি করছেন আপনি আমার ভাইকে? কি এমন ব্ল্যাক ম্যাজিক করছেন যে আমার ভাই আমার সাথে এমন করতেছে? আমি ছোটবেলা থেকে বড় হইছে, এই বড় ভাই আমাকে মানুষ করছে। আমার যখন বাবা মা মারা গেছে, আমাকে বড় ভাই আদরে যত্নে বড় করছে। কোনোদিন আজ পর্যন্ত আমার সাথে চিল্লায় কথা বলে নাই। কিন্তু যেদিন থেকে আপনি আমার ভাইয়ের লাইফে এন্ট্রি মারছেন, ঠিক সেই দিন থেকে আমার ভাই আমার সাথে সারাক্ষণ চিল্লাচিল্লি করে, সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। কি কি এমন ব্ল্যাক ম্যাজিক করছেন আপনি? হ্যাঁ আমার ভাই। আমি ব্ল্যাক ম্যাজিক করছি? আমি ব্ল্যাক ম্যাজিক করি নাই। আর আমি কেন ব্ল্যাক ম্যাজিক করতে যাবো আপনার ভাইকে? আমি এরকম মেয়েই না। আর আসছে তার সাথে চিল্লাচিল্লি করে। আপনার সাথে চিল্লাচিল্লি করাই উচিত। আপনি তো আপনার ভাইয়ের লাইফ হেল করে দিচ্ছেন। নিজের তো একটা বয়স বাড়তেছে, বিয়ে করেন না। আপনার জন্য আপনার ভাইটাও বিয়ে করতে পারে না, তো চিল্লাচিল্লি করবে না? ঠিক সময় বিয়ে না হলে এমন চিল্লাচিল্লি করবে, এটা স্বাভাবিক। আবার আসছে আমার বকা। আর আমার না মনে হয় যে আপনি না ইচ্ছা করে আপনার ভাইকে বিয়ে দেন না। কি বললেন আপনি? আমার বয়স বাড়তেছে, আমার বিয়ে হচ্ছে না। আর আমার বিয়ে হচ্ছে না দেখে আমি আমার বড় ভাইকে বিয়ে করতে দিতেছি না? জি। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনি কি বলতে চান? আপনি জানেন আমি যদি চাই আমার জন্য ছেলে লাইন পড়ে থাকবে, কিন্তু আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের টেক কেয়ার করার জন্য আমি বিয়ে করতেছি না।
ব্যাপারটা এরকম না যে আমি বিয়ে করতেছি না বলে আমি চাচ্ছি না আমার ভাইও বিয়ে করুক। আমি সবসময় চাই আমার ভাইও একটা সেটেলমেন্টে যাক, কিন্তু তাই বলে আপনার মতো এমন নোংরা একটা মেয়ের সাথে না। আচ্ছা শোনেন, বেশি না উঁচুগুলার কথা বললেন না। আর কি ছেলেদের লাইন লেগে যেত না, তাহলে এত বয়স বাড়তো না, আগে বিয়ে হয়ে যেত। আর আসছে ভাইয়ের টেক কেয়ার করতে, দেখছি না কত টেক কেয়ার করেন। সব দোষ নিচে সেটা বলতে চান না, আর আসছে ভাইয়ের একটা উসিলা ধরতে। আর আমি যদি খারাপ হইতাম না, তাহলে আমি আপনার ভাইকে ফকির করে ছেড়ে দিতাম। আমি তো ফকির করি নাই, আমি সত্য কথা বলে সবকিছু শেষ করছি। আর এখন উল্টা আমাকেই আসছে বলতে আমি বলে ব্ল্যাক ম্যাজিক করছি। আগে নিজে ঠিক হন, বুঝছেন? নিজে বিয়ে করেন আর ভাইটাকে বিয়ে করান। আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন? আমার এখন ইচ্ছা করতেছে আপনার কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় মারি, কিন্তু সেটা তো আমি করব না, কারণ আপনার মান সম্মান না থাকলেও আমার মান সম্মান আছে। এর জন্য শুধু না আপনার গালটা বেঁচে গেল, নাহলে এমন জোরে একটা কষায় থাপ্পড় মারতাম। আর আপনি কি বললেন? আমার বিয়ে হচ্ছে না, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বিয়ে করতে পারতেছি না। চ্যালেঞ্জ করলাম, আমার জন্য যে ছেলের লাইন ধরে দাঁড়ায় থাকে বিয়ে করার জন্য, এবং আমি যে বিয়ে করতে পারি সেটা আমি জাস্ট এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করে আপনাকে দেখাই দিব যে আপনি ভুল। আমি চাইলেই বিয়ে করতে পারি। আমি কি আপনাকে ধরে রাখছি? আপনি চাইলে যেহেতু বিয়ে করতে পারেন, করেন না। আর ভাই আমাকে দেখানোর দরকার নেই, আগে নিজে সত্যি সত্যি বিয়েটা করেন। আমাকে আর একটা বারও ফোন দিবেন না, ফার্দার আপনি কখনো আমাকে কোনো প্রবলেমে আনবেন না, মনে রাখেন। কি বললো আমাকে? আমার বয়স হয়ে যেতেছে, আমি বুড়ি হয়ে যেতেছি, আমার বিয়ে হচ্ছে না। আমি যদি তোর এক সপ্তাহের মধ্যে বিয়ে না করে দেখাই দিছি, আমার নামও বিপাশা না। কি ব্যাপার, বসে আছো কেন? বই খুলো। স্যার, আজকে পড়া শুরু করার আগে আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। জরুরি কথা মানে? তোমার তো কথাই থাকে, 1 ঘন্টার মধ্যে তুমি 40 মিনিট কথা বলতে চাও, বাকি 20 মিনিট পড়ো, তার মনোযোগ দিয়ে না। পড়ো, বই খোলো। স্যার, আমি পড়াশোনা রিলেটেড একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আচ্ছা বলো। এই স্যার, পড়ালেখায় মনোযোগ দেওয়ার কি কোনো মন্ত্র আছে? মন্ত্র মানে কি মন্ত্র? স্যার ধরেন আমি বইটা নিয়ে পড়তে বসছি, আমার মাথায় ওই সময় ঘুরে কি আমার মনে হয় ফোনে কেউ মেসেজ দিতেছে, তারপর মনে হয় কি অনলাইনে কোন জামাটা নতুন আসলে একটু যায় দেখি, কদিন পর যে আমার ক্লাস পার্টি ওইখানে কিভাবে সাজবো ওইটাও পড়ার সময় মাথায় আসে, তারপর মনে হয় কি জানলা দিয়ে মনে কেউ দাঁড়ায় আছে আমার ডাকতেছে। স্যার, আমি পড়ালেখা একদম মনোযোগ দিতে পারি না, আমি পড়ালেখা করতে চাই। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এই যে আব্বা আম্মা আমারে বকে, আপনি আমারে বকেন, এগুলো কি আমার ভাল লাগে? আমার তো এগুলো ভাল লাগে না, আমি পড়াশোনায় মনোযোগ দিতে চাই, কিন্তু স্যার আমি পারি না। আপনি কি কোনো মন্ত্র জানা আছে? আপনি তো সারাক্ষণ পড়াশোনা করেন। পড়াশোনায় কোনো মন্ত্র লাগে না, কোনো মন্ত্র নাই, একমাত্র মন্ত্র হচ্ছে মনোযোগ। তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর মাথায় যেসব ট্রেন্ডিং গান আছে, আড্ডাবাজি আছে, তারপর হচ্ছে তোমার এদিক সেদিক ঘোরাফেরা করা আর আজাইরা কথা আছে না, এইগুলো তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। এইটাই হচ্ছে একমাত্র মন্ত্র, মনোযোগ। জানেন স্যার কি হয়েছে? আবার কি হয়েছে মানে? আবার নতুন গল্প? না স্যার, আব্বা তো সিদ্ধান্ত নিছে আমাদের সবাই নিয়ে গ্রামে চলে যাবে। তোমাদের সবাইকে নিয়ে গ্রামে চলে যাবেন কেন? কারণ স্যার ওই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বাবা? জি আন্টি ভালো আছি, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। কতদিন হলো পড়াশোনা? আন্টি আর কিছুক্ষণ বাকি আছে। বাবা, তোমার একটু কথা বলতে চাইছিলাম। আন্টি এখনই বলবেন? একটু জরুরি, বলি? শিওর আন্টি, বলেন। বাবা, হঠাৎ করে আমরা একটু টাকা পয়সার ঝামেলায় পড়ে গেছি। ওর বাবার অনেকগুলো টাকা লোকসান হয়ে গেছে, সেই জন্য আমাদের এই নিজেদের চলাচল করার জন্য মানে সারা মাস যে আমরা চলি সেই খরচটা জোগাইতে আমাদের একটু কষ্ট হয়ে যেতেছে বাবা। সেই জন্যই ভাবতেছিলাম যে ওরে তুমি পড়ানো শুরু করছো, কীভাবে বলি, তা এখন মনে হতেছে আর পড়াটা না পড়াইলেই ভালো। কয়েকটা মাস যাক, ওর বাবা যদি কোনো কাজকর্ম জোগাড় করতে পারে, তারপর নয় তুমি আবার শুরু করলা। আন্টি আমি আপনাদের বাসায় ওকে পড়াতে সেটা সত্য, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন না, দেখেন আন্টি আমি তো এই শহরে একদম একা, আপন জন বলতে তেমন কেউ নাই। আপনারা আমাকে ঠিক ওই ভালোবাসাটা দিয়েছেন, সেই জায়গাটা থেকে আন্টি অনেক কিছু পেয়েছি আমি। আর আপনারা আমাকে দায়িত্ব দিলেন না ওকে পড়ানোর জন্য, আমি তো সেই দায়িত্বটা নিয়েছি আন্টি।
আন্টি আপনারা কোনো টেনশন করবেন না, আমি আপাতত পড়াই, যখন আপনাদের এই দুঃসময়টা চলে যাবে তখন আমাকে না হয় একসাথে আপনারা সব দিয়ে দিন। বাবা এইভাবে কি হয়? আর আমারও তো ভালো লাগবে না, পড়াইতেছো তোমার মাস শেষে টাকাটা দিতে পারতেছি না, এটা কেমন দেখায়? তার চেয়ে বরং বাদই রাখো, পরে আবার শুরু করো। আন্টি আপনারাও দায়িত্ব আমাকে দিলেন, এখন কেন দায়িত্বটা সরিয়ে নিয়েছেন? যেহেতু আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আর আমার তো অন্যান্য টিউশন আছে, আমার তো সমস্যা নেই, আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো ঝামেলাই হচ্ছে না। আন্টি প্লিজ আমি পড়াই, আপনারা পরে আমাকে একসাথে করে দিয়ে দিন যখন সম্ভব হবে, প্লিজ। দেখছস কত ভালো মানুষ, তোর নিয়ে সবার চিন্তা, স্যার চিন্তা করতেছে, আমরা সারাক্ষণ বলতেছি পড়তে, কিন্তু সে পড়বে না, সে আছে সারাক্ষণ মোবাইল নিয়ে আর ঘোরাঘুরি আর ফোনে কথা। আন্টি একটা রিকোয়েস্ট, ওর পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পর বাকিটা সময় যাতে ভালো করে পড়াশোনা করে, প্লিজ। ঠিক আছে, দেখলি সবাই তোর জন্য চিন্তিত, তোরই কোনো চিন্তা নাই। আমরা এমনি ঠুয়ো দিও না তো, মাথা থেকে কিন্তু সব পড়ালেখা বাইর হয়ে যাবে। দেখছো কথা কেমনে বলতে পারে, শুধু পড়তে পারে না এইটুকি। আবার পড়ো, পড়াশোনা শুরু করো। কিসে ডাকছো কেন? তোমার তো ফোন দিতে না করছি, দেখা করতে চাইছো কেন? একটু বসো, এমন ভাবে কথা বলতেছো যে তুমি আমার চিনোই না। চিনি তো না, ঠিকই তো আছে। আচ্ছা বলো কেন ডাকছো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। প্রয়োজনেই তো ডাকছি। কিসের প্রয়োজন? তোমার সাথে তো আমার শেষ, শেষ মানে শেষ, এনার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু নাই, যেটা শেষ ওটা শেষ। তুমি আমাকে শেষ বলতেছো? আমাদের সম্পর্কটা একটা বিরতিতে ছিল, আর বললে হলো শেষ? এতদিনের সম্পর্ক শেষ হয়ে যাবে বললে? তোমরা মেয়েরা কি, হ্যাঁ বিরতি মানে? মানে জন্মন চাইবো ধরবা, জন্মন চাইবো ছাড়বা, আমরা কি পুতুল নাকি ছেলেরা? আমি বলছি পুতুল, আমি তো মানতেছি ভাই যে আমার ভুল ছিল, তোমারও ভুল ছিল, এই জন্য আমাদের এতদিনের সম্পর্ক আমি শেষ করে দেব। শেষ করে দিছি তো, আমি তো পুতুল না, আমার জন্মন চাইবো না চাইবা, জন্মন চাইবো থামায় রাখবা। আচ্ছা শোনো, আমি একটা প্রবলেমে পড়ছি, এই জন্য তোমার কল করে আনছি। তো তুমি তোমার প্রবলেম বলছো, তুমি যাও তোমার বিপ্লবের কাছে যাও, তোমার প্রবলেম তারিখে বলো, আমার সাথে কি? আমি তো তোমার কেউ না। আমি যখন প্রবলেমে পড়ছি তখন তোমার বিপ্লবের ফেস আমার সামনে আসে না, তোমার ফেসটাই আসছে, কারণ তুমি তোমার বয়ফ্রেন্ড না। ছিলাম, এখন আর নাই। যাই হোক, আর তোমাদের বাড়িওয়ালার বোন আমাকে ফোন করে ডাকছে, ডেকে আমাকে যা তা বলছে। আমি বলে তার ভাইকে ম্যাজিক করছি, এটা করছি সেটা করছি। তুমি বলো আমি কি ওরকম মেয়ে? বলো। তুমি এর থেকেও ডেঞ্জারাস। শুনো, আমি যেটা ডিসিশন নিয়েছি একবার, ওইটাই ফাইনাল। আমার লাভ অ্যান্ড কেয়ার ইমোশন কেউ কোনোদিন বুঝে নাই, তুমিও বুঝে নাই, আমার বুঝে গেছে, এটা কেউ কোনোদিন বুঝবে না। আমি আমার লাভ কেয়ার ইমোশন কাউকে দিবও না, কারো কাছ থেকে নিবও না। তাই না? তুমি যদি এরকম করো না, আমি কিন্তু তোমার বাসার নিচে যে অনশন করব, আর সাংবাদিক দায়িত্ব সবাইকে বলবো যে আমার সাথে প্রেম করে মাঝপথে আমাকে রেখে চলে গেছে। তুমি লকেটের থ্রেট দিতেছো, মনে করতেছো কি আমি ভয় পেয়েছি? আচ্ছা শুনো না, আমি না তোমার লাভ কেয়ার ইমোশন সব বুঝবো, ইভেন আমিও তোমাকে আগে মানে তোমার মতো করে লাভ কেয়ার করবো। তুমি আবার চলে আসো না আমার লাইফে, আমার তো তোমাকে ছাড়া ভালো লাগে না। আমি অনেক চেষ্টা করছি তোমাকে ভুলার, কিন্তু আমি ভুলতে পারতেছি না। তুমি বুঝো না কেন, একটা মেয়ে কখন এত বেশি ছ্যাঁচড়ামি করে যখন একটা ছেলের প্রতি সত্যি সত্যি ফল করে। একবার চান্স দাও আমাকে প্লিজ। তুমি আমার মিস করো? অনেক মিস করে। ঠিক আছে, আমি একটু ডিসিশন নিই, একটু সময় নিই, আমি আগে বুঝি। এমনি একটা ঝামেলার মধ্যে আছি, আমার মন মানসিকতা ঠিক নাই। কি ঝামেলা লকেট? আমার বট গাছ আমার রেখে চলে যেতেছে। তোমার বট গাছ কে? এটা তোমার আর বলা যাবে না, আমি যাই, ভালো লাগতেছে না। বলা যাবে না মানে? আমি কি লেট করে ফেলছি? আরেকটা গার্লফ্রেন্ড হয়ে গেছে? আল্লাহ, আমি কি লেট করে ফেললাম? লকেট লকেট, আচ্ছা শোনো না, তোমার বট গাছটা কে? তোমার গার্লফ্রেন্ড? বলা যাবে না, সময় হলে বলবো। দেখি তোমার ধৈর্য কত।
ভাইয়া আমি মাত্র তামান্নার সাথে দেখা করে আসলাম। তামান্না যার সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, কোনো সম্পর্ক নেই, তার সাথে দেখা করা কি হলো আমি বুঝলাম না তো। তার সাথে দেখা করার কি হইলো? ছোট থেকে বড় হয়েছি ভাইয়া, আজ পর্যন্ত কোনোদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, আমার সাথে চিল্লাচিল্লি করো নাই। আর এখন তুমি প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? কি মনে করছো আমি বুঝি না? না তাই তামান্নাকে গেছিলাম তামান্নার কাছে জিজ্ঞেস করতে যে তোমাকে কি এমন ব্ল্যাক ম্যাজিক করছে যে তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করা শুরু করছো। কি বললো? কি 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 ব্ল্যাক ম্যাজিক করছে? কি ব্ল্যাক ম্যাজিক করছে এটা আমাকে বলে নাই, কিন্তু আমাকে কি বলছে জানো? আমাকে বলছে আমার নাকি অনেক বয়স হয়ে যেতেছে, আমি নাকি বুড়ি হয়ে যেতেছি, আমি বিয়ে করি না, আমার বিয়ে হচ্ছে না, আমি নাকি ছেলে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, আর আমার বিয়ে হচ্ছে না দেখে আমি নাকি তোমারও বিয়ে হোক এটা আমি চাচ্ছি না। কত বড় সাহস! চিন্তা করছো তুমি? একবার ভাবতে পারো? আচ্ছা ভাইয়া সত্যি করে তুমি বলো তো, আমি কি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে বলছি যে তুমি বিয়ে করো না, বা আমার বিয়ে হচ্ছে না দেখে তুমি বিয়ে করতেছো না? ব্যাপারটা কি এরকম বলো? না না তা কেন, তুই যা বলছিস ঠিকই তো বলছিস। তাই আমি ওকে চ্যালেঞ্জ করে আসছি, আমি ওকে বিয়ে করে দেখাই দিব যে আমি বিয়ে করতে পারি। চাইলেই আমার জন্য হাজার হাজার ছেলে বসে আছে। তুই তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ রিসেন্টলি বিয়ে করে ফেলবি? রিসেন্টলি কি, প্রয়োজন হলে আজকেই করব, তাও আমি বিয়ে করে ওকে দেখাই দিব যে আমি চাইলেই বিয়ে করতে পারি। আরে এটা তো খুব খুশির খবর, তুই বিয়ে করবি, তাহলে তোর জন্য পাত্র দেখি নাকি? হ্যাঁ দেখো, যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিই। হ্যাঁ যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমি পাত্র দেখছি, যত দ্রুত সম্ভব তোর বিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তামান্নার বাচ্চা তোরে চোখে। কিরে কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? দুই ভাই বোনে মিলে এত রাগারাগি কিসের? রাগারাগি? তামান্নাকে যদি আমি পারতাম, জানোস আমার কি বলে? আমার বলে আমি নাকি ছেলে খুঁজে পাবো না, আমার নাকি বয়স হয়ে গেছে, আমি নাকি বুড়ি হয়ে যেতেছি, ছেলে খুঁজে পাই না দেখে নাকি আমি বিয়ে করতেছি না, আর আমার বিয়ে হচ্ছে না দেখে নাকি ভাইজাকেও আমি বিয়ে করতে দিতেছি না। কত বড় সাহস! তুই একবার চিন্তা করতে পারিস? স্টুপিড একটা। তুই আমার খবর দিতি, আমি গিয়ে ওর একটা থাপ্পড় দিয়ে আসতাম না। আমি তো আসলে থাপ্পড় দিতে পারতাম না, আসলে মেয়ে তো। আমি আমি চরম গলায় মনে কর যে কিছু একটা শুনে আসতাম, সেটা তো পারতাম আমি। তুই আমার খবর দিতে একবার। তুই থাপ্পড় মারবে কি? তুই আমার বোন না? চাইলে তো আমি ওর গলে একটা থাপ্পড় মারতে পারতাম, কিন্তু মারলাম না। ওর মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে, আমাদের ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই শুধু আমি ওকে ছেড়ে দিছি। কিন্তু আমি ওর সাথে চ্যালেঞ্জ করে আসছি। কি চ্যালেঞ্জ? যেভাবে হোক আমি বিয়ে করব, আমি বিয়ে করে আমি ওকে দেখাই দিব যে আমি বিপাশা যদি বিয়ে করতে চাই আমার জন্য ছেলেদের সিরিয়াল ধরে থাকবে, ছেলের অভাব হবে না আমার। অবশ্যই। তুই অবশ্যই বললাম কেন, মানে তুই বিয়ে করবি সিরিয়াসলি? হ্যাঁ। মানে এই মুহূর্তে? হ্যাঁ, কেন তোর কি মনে হয় যে আমি ছেলে খুঁজে পাবো না? অবশ্যই পাবি, তুই কত সুন্দরী, আমার বোন এত সুন্দর, এত স্মার্ট, অবশ্যই পাবি। কিন্তু এই মুহূর্তে তুই ছেলে পাবি কোথায়? কোথায় পাবো? ভাইয়াকে বলছি, ভাইয়া দেখবে। তোর জানাশোনা কোনো ভালো ছেলে আছে নাকি, তোর ফ্রেন্ড বা কেউ? আমার জানাশোনা নাই। থাকবে না। আচ্ছা তুই যে বিয়ে করবি, তোর বিজনেসে কোনো ঝামেলা হবে না? আমার বিজনেসের ঝামেলা হবে কেন? আমি কি যাকে তাকে বিয়ে করবো নাকি? আমি বিয়ে করলে এমন কোনো ছেলেকেই করব যে আমার বিজনেসে হেল্প করবে। আমার বিজনেস নিয়ে উল্টাপাল্টা কিছু বলবে, আমার বিজনেসে হেল্প করবে না, এরকম কাউকে তো আমি বিয়ে করবো না। আমার তো একটা ঢাকার বাইরে চাকরি হয়ে গেছে, ভালো স্যালারি ভালো, আদার ফ্যাসিলিটিস ভালো। ভাই আপনার কয়দিন আগে মাত্র ডিভোর্সটা হয়েছে, এখন কি যে সেই পাত্রী দিয়ে কি হইব আপনার? আপা আপনি যে মেয়ে বলবেন আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো। ও মানুষ হিসেবে কেমন? একটু ছাগল আছে, কিন্তু ভালো ভালো মানুষ তো ভালো। তোর পিছনে যে পরিমাণ টাকা ঢালতেছে, তোর রেজাল্ট তো ভালো হইতেছে না। তুই এখন পড়ালেখা বাদ দিয়ে ফোন টিপতেছিস,